তো ফাইনালি রকিং স্টার ইয়াশের আপকামিং সিনেমা টক্সিকের টিজার কিন্তু আজকে কিছুক্ষণ আগে মেকার্সদের তরফ থেকে ড্রপ করা হয়েছে। এবার ব্যাপার হচ্ছে, কাল রাত পর্যন্ত আমার কাছে এই রিলেটেড কোনো আপডেট ছিল না যে আজকে টক্সিকের টিজার আসতে চলেছে। আমি সেরকম কোনো আপডেট পাইনি, ইভেন সোশ্যাল মিডিয়াতেও আমি এই রিলেটেড কোনো পোস্ট দেখতে পাইনি, আমার চোখে তো পড়েইনি। তো সেই কারণে একটু ব্যাপারটা কনফিউজিং লাগছে যে আমি কি মিস করে গেছি এই রিলেটেড কোনো আপডেট, নাকি মেকার্সদের তরফ থেকেই ব্যাপারটা পুরো চেপে যাওয়া হয়েছিল, তারা রিভিল করেনি, ডিরেক্ট একদম টিজার তারা ড্রপ করেছে। তো এই ব্যাপারটা সত্যিই কনফিউজিং লাগছে, আমি জানি না কোনটা হয়েছে। বাট টিজার যখন এসে গেছে তখন তো দেখবো, আর তোমাদের সাথে আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছু শেয়ার করে নেবো। তবে এর আগেও কিন্তু একটা টিজার এসেছিলো, ইয়াসের যে ক্যারেক্টারটা রয়েছে রায়া, তার ওই ক্যারেক্টার ইন্ট্রোডাকশান টাইপের যে টিজার সেটা এসেছিলো, আর সেটা নিয়ে তো আলাদাই বাওয়াল হয়েছিল, আলাদা রকমের কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল। বহু লোকের সেটা পছন্দ হয়েছিল, বহু লোকের সেটা পছন্দ হয়নি। তো এই নিয়ে চারপাশে অনেক মন্তব্য আর কি শোনা যাচ্ছিল। তো তোমরা যারা দেখোনি তাদেরকে বলবো, আমার চ্যানেলে সেটা নিয়েও কিন্তু সেপারেট একটা রিয়াকশন ভিডিও রয়েছে, আমি পিন কমেন্টে তার লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেটা গিয়ে অবশ্যই চেক আউট করো। তবে এখন আর বেশি কথা বাড়াবো না, আগে দেখে নেবো টক্সিকের টিজার, দেখা যাক এই টিজারটা কতটা টক্সিক হয়েছে, আর এই টিজার থেকে আবার কোনো নতুন কন্ট্রোভার্সির জন্ম নেয় কিনা সেটাই দেখার। তো ভিডিও শুরুর আগে বলে রাখি, এই ভিডিওতে তোমরা একটু সারাউন্ডিং নয়েজ পেলেও পেতে পারো, আশা করি পাবি, কারণ বাড়ির পাশেই আমার রাস্তা তৈরি হচ্ছে, তো ভালো মতোই আওয়াজ হচ্ছে। তো যদি সেরকম কোনো নয়েজ আসে তো তোমরা চেষ্টা করো সেগুলো একটু ইগনোর করার, এই আর কি। তো চলো আগে দেখে নিই টক্সিকের টিজার, তারপর বাকি কথা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, চলো। इस बार जंग अलग है। ওকে, এটা কি ধুরন্ধরকে মেনশন করে বলা হলো? তো যারা জানো না তাদেরকে বলে দিই, ধুরন্ধর আর টক্সিক কিন্তু একই দিনে রিলিজ করছে, তো এটা কিন্তু একটা মারাত্মক ক্ল্যাশ হবে। তো আমার মনে হচ্ছে এই লাইনটা ধুরন্ধরকেই পোক করে আর কি বলা হয়েছে। তো দেখা যাক আগে কি আছে। লুক অ্যান্ড ফিল তো বেশ ভালো। जंग अलग है। उनकी मक्कारी भी अलग है। सबसे टकराना भारी पड़ेगा। जिद छोड़ दो, गिव अप राया। It's over. It's over when I say it's over. Oh. Yeah. Until then, have some manners. Fucking manners. বাবা, ও ইয়াশ দাড়ি ছাড়া। I'm home, ড্যাডি। Daddy. ওকে, তো কেমন লাগলো টক্সিকের টিজার? যদি এক কথায় বলি, টিজারটা কিন্তু আমার ভালো লেগেছে, নো ডাউট ভালো লেগেছে। তবে আমি এটা বলতে পারবো না যে টিজারটা দেখে আমার একদম মাথা খারাপ হয়ে গেছে, যে এক্সট্রাঅর্ডিনারি কিছু দেখে ফেলেছি, সেটা আমি বলতে পারবো না। কারণ টিজারের মধ্যে কিছু জিনিস আছে যেটা আমার ভালো লেগেছে, কিছু জিনিস আছে যেটা আমার ওকে লেগেছে। প্রথম ভালো লাগা জিনিস সেটা হচ্ছে টিজারের শেষের দিকে যে ইয়াশের একটা নতুন লুক রিভিল হলো, সেটা একেবারে আনএক্সপেক্টেড ছিল। কারণ KGF 2 এর পর ইয়াশের একটা আর কি ইন্টারভিউ খুব ভাইরাল হয়েছিল, যেখানে সে বলেছিল যে KGF 2 করার সময় প্রশান্ত নীলের সাথে তার একরকম আর কি কথা কাটাকাটি হয়। প্রশান্ত নীল চেয়েছিল যে KGF 2-তে ইয়াশকে বিয়ার্ড ছাড়া, দাড়ি ছাড়া লুকে রাখতে, বাট সেটাতে ইয়াশ কোনোভাবেই রাজি হয়নি। ইভেন নাকি ইয়াশ বলেও ছিল যে আমি KGF 2 করবো না, সেটাও ঠিক আছে, বাট আমি দাড়ি না রেখে, দাড়ি ছাড়া ক্যামেরার সামনে আমি আসতে পারবো না।
বাট সেখান থেকে তার এই ট্রান্সফরমেশান, টক্সিকে তাকে দেখা যাচ্ছে এরকম বিয়ার্ডলেস লুকে, সেটা একেবারেই মানে আনএক্সপেক্টেড, কল্পনার বাইরে। তো তবে এই লুকে কিন্তু তাকে যথেষ্ট ভালো লাগছে, যেটুকুনি পোর্শন আর কি সেখানে দেখা গেল, টিজারটার মধ্যে দেখা গেল ওই লুকে, তো সেটা কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ। সেকেন্ড হচ্ছে টিজারটা লুক অ্যান্ড ফিল নিয়ে আলাদা করে কিছু বলার জায়গা নেই। ইভেন এর আগেও যে ক্যারেক্টার ইন্ট্রোডাকশন টিজার টেস্ট ছিল ওখানেও আমি বলেছিলাম লুক অ্যান্ড ফিল ওয়াইজ কিন্তু পুরো ব্যাপারটা খুবই দেখতে ভালো লাগছে। কোথাও কোথাও গিয়ে মনে হচ্ছে না যে এটা ইন্ডিয়ান সিনেমা বলে, বারবার মনে হচ্ছে এটা বাইরের কোনো কান্ট্রির আর কি সিনেমা। তো লুক অ্যান্ড ফিল কিন্তু টপ নচ, সেই নিয়ে কোনো কথা বলার জায়গা নেই। এই টিজারে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখালো সেগুলো আমার প্রচণ্ড ক্যাচি লেগেছে। ইভেন আগের যে টিজারটা এসেছিলো ক্যারেক্টার ইন্ট্রোডাকশন টিজার, ওটার থেকে আমার এই টিজারের অ্যাকশন সিকোয়েন্স অনেক বেটার লেগেছে। এগুলো মনে হচ্ছে বেশি ভালোভাবে ডিজাইন করা। আর একটা সিন যেটা দেখে আমার একটুখানি অন্য একটা সিনের কথা মনে পড়ে, মানে অন্য একটা সিনেমার একটা সিনের কথা মনে পড়ে গেলো, সেটা হচ্ছে ওই জোকারটাকে নিয়ে ওই কাঁচের মধ্যে দিয়ে টানছে যখন গলাটা, তো ওটা দেখে বিক্রম বেদার যে একটা সিন ছিল ওখানে ঋত্বিক রোশন গাড়ির কাছের মধ্যে দিয়ে একজনের গলা টানছিল, তো ওই সিনটা আর কি চট করে মাথার মধ্যে এলো। আমি বলছি না, আমি কম্প্যারিজন টানছি না, বাট মাথায় এলো, আমি সেই কারণেই বলছি। তবে নো ডাউট এখানে যে ধরনের অ্যাকশন আর কি দেখানো হয়েছে তো সেটা আমার বেশ ভালো লেগেছে। এখন তো অ্যাকশন সিনেমা মানেই ভায়োলেন্স থাকবেই, আর এটা যেহেতু টক্সিক সিনেমার টাইটেলই টক্সিক, তো এখানে তো ভায়োলেন্স ভরপুর থাকবেই। বাট যেভাবে তারা ফাস্ট কাট জাম্প কাট করে আর কি অ্যাকশানগুলো এখানে সাজিয়েছে, অ্যাকশানগুলো আমাদের দেখিয়েছে, সেটা কিন্তু সিরিয়াসলি এনজয় করার মতো। স্পেশালি লাস্টের যে সিনটা আছে ওই যেটা দিয়ে গাছ ফাছ কাটে মেশিনটা, ওটা দিয়ে গলার মধ্যে ঠেকিয়ে দিচ্ছে, পুরো স্ক্রিনটা একদম ব্লাড হয়ে যাচ্ছে। তো ভাল লাগছে জিনিসগুলো দেখতে আর কি। সিনেমার যেরকম গল্প হবে, যেরকম ডিমান্ড রয়েছে সেই অনুযায়ী এই সিনগুলো জাস্টিফাই করছে কোথাও না কোথাও গিয়ে। তবে এবার যদি খারাপ লাগার কথা বলি, মানে খারাপ লাগা বলবো না, কিছু কিছু জিনিস আমার চোখে লেগেছে। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে এই সিনেমার ভিএফএক্স। এই সিনেমার অ্যাকশান বা কিছু কিছু সিন হেভিলি ভিএফএক্সের ওপর ডিপেন্ডেন্ট হতে চলেছে। তো সেই কারণে আমি যেহেতু একবার টিজারটা দেখলাম, একবার দেখে আমার দু এক জায়গায় ভিএফএক্সের কাজ একটু নড়বড়ে মনে হয়েছে। আমি বলছি না যে একদমই খাজা লাগছে বা একদমই বাজে লাগছে, সেরকম না, বাট জিনিসগুলো চোখে লেগেছে, মনে হয়েছে যে না এটা রিয়েলিস্টিক না, বাকি জিনিসগুলোর সাথে ওটা একটা ডিফারেন্স ক্রিয়েট করছে। তো সেই কারণেই বলা, প্রথমে যে একটা ওই ডকের সিন রয়েছে, ডকের সিনটায় যে আকাশের একটা দিক দেখে মনে হচ্ছে যে ওখানটা আর কি ভিএফএক্সের কাজ করা হয়েছে। ইভেন আর একটা জায়গাও দেখলাম, কোথায় যেন মনে হয় ওই প্লেনের যে সিকোয়েন্সটা ছিল ওইখানটায় মনে হয় দেখলাম, ওখানেও মনে হচ্ছে যে হ্যাঁ ভিএফএক্স করে এটা বানানো হয়েছে। সেগুলো আশা করি তারা পরে ফিক্স করে দেবে। সেকেন্ড যে খারাপ লাগা সেটা হচ্ছে এই টিজারটার যে বিজিএমটা আমি বলছি না খারাপ, বিজিএমটা ওকে একটা বিজিএম লেগেছে। যে লেভেলের বিজিএম আমরা কেজিএফে পেয়েছিলাম বা সালারে পেয়েছিলাম, সেই লেভেলের বিজিএম কিন্তু আমরা এখানে পাইনি। মানে ওই সিনেমাগুলো এমন একটা বিজিএম ছিল যেগুলো তোমাকে ট্রিগার করবে, তুমি যখন সিনগুলো দেখবে, টিজার দেখছো বা ট্রেলার দেখছো, বিজিএম একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল ওই সিনেমাগুলোর ক্ষেত্রে। বাট সেটা আমার এই সিনেমার ক্ষেত্রে আর কি কোথাও গিয়ে মিসিং লেগেছে। বিজিএমটা আমার মনে হয় আরও স্ট্রং হলে বেটার হতো। আর সবার শেষে যে খারাপ লাগাটার কথা আমি বলবো সেটা হচ্ছে এই টিজারটার বেশ কিছু সিন রয়েছে যেগুলো সেকেন্ডেরও কম সময়ে রাখা হয়েছে। মানে খুব তাড়াতাড়ি সিনগুলো সুইচ হয়ে যাচ্ছে, মানে একটা সিন দেখে কিছু বোঝার আগে, কিছু আন্দাজ করার আগেই পরপর 3-4টে সিন আরও চলে যাচ্ছে। তো সেখানে আমার পার্সোনালি মনে হয়েছে আমি যেন সেই কানেকশানটা কোথাও গিয়ে কম ফিল করেছি। কেননা একটা জিনিস দেখে যদি বুঝতেই না পারি, তার আগে যদি আরও 4টে সিন চলে যায়, তো সেক্ষেত্রে আমি একটা জিনিসের সাথে কানেক্ট হব কী করে বা বুঝবো কী করে যে হ্যাঁ এই কারণে এটা হচ্ছে, এটার পরে এটা হচ্ছে, বা এই কারণে এই জিনিসগুলো হচ্ছে। তো সেটা তারা গিয়ে কোথাও মনে হয় যে আমার সেটা বোঝার জায়গাটাই দেয়নি, সেই স্পেসটাই তারা ক্রিয়েট করেনি। তো এটা আমার একটা খারাপ লাগা তৈরি হয়েছে। তো এটা আমার একান্তই পার্সোনাল ওপিনিয়ন, হয়তো অনেকের ভালো লাগতেও পারে, বাট আমার এটা মনে হয়েছে আমি সিনগুলো দেখে যদি বুঝতেই না পারি তাহলে তো কোনো মানেই হলো না, কিছুই তো বুঝতে পারলাম না। তবে এই সেম জিনিস মানে এই জাম্প কাটগুলো, ফাস্ট কাটগুলো কিন্তু অ্যাকশান সিকোয়েন্স যেটা রয়েছে সেখানে কিন্তু ডেফিনেটলি ভালো লেগেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি ভিডিও শুরুতেই যেটা বলেছিলাম, টিজারটা আমার নো ডাউট ভালো লেগেছে। আমি এখনও বলছি সেটা যে টিজারটা নো ডাউট একটা ভালো টিজার, বাট ওই যে এক্সট্রাঅর্ডিনারি কিছু আমি এর মধ্যে থেকে পাইনি, বা বিশাল কিছু মানে ডেলিভার করে দিয়েছে এই টিজারটার মধ্যে দিয়ে, বা যেটার জন্য আমরা এতদিন ওয়েট করে রয়েছি, যে একটা হাইপ রয়েছে মার্কেটে এই সিনেমাটাকে নিয়ে, তো সেরকম কিছু যে তারা ডেলিভার করে ফেলেছে এই টিজারটার মধ্যে দিয়ে, সেটা আমি কখনোই বলতে পারবো না। আমার কাছে এটা মোটামুটি ভালো একটা টিজার। তো এই ছিল আমার ওপিনিয়ন। এবার তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। এই রিলেটেড ইন ফিউচার আর কোনো আপডেট এলে, আর কোনো টিজার এলে, বা ডিরেক্ট যদি কোনো ট্রেলার আসে,
তো তার ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।